এআই দিয়ে আপনি যাই করতে চান না কেন, প্রম্পট আপনার লাগবেই। যত ভালো প্রম্পট তত ভালো এআই থেকে আপনি রেজাল্ট পাবেন। তাই এই ক্লাসে ইমেজ জেনারেশনের জন্য কিভাবে ভালো প্রম্পট লিখতে হয়, প্রো লেভেলের প্রম্পট লিখতে হয়, সেই জিনিসটাই আমরা শিখব। এখানে আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিব। এই ফর্মুলাটা আপনারা যে কোনো ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিও ইউজ করতে পারেন। আপনি যত ভালো আপনার ক্রিয়েটিভিটি এখানে ইউজ করতে পারবেন, তত ভালো রেজাল্ট আপনি এআই থেকে পাবেন। আর আপনি যদি এআইকে এটা বোঝাতেই না পারেন যে আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। তো এটার জন্য আমি আপনাদেরকে একটা প্রম্পের একটা ফর্মুলা দিচ্ছি। পিডিএফ ফাইলটা ওপেন করেন, সেখানে দেয়া আছে। যেমন প্রম্পট ফর্মুলা ফর ইমেজ। একটা প্রম্পের ইমেজ জেনারেশনের জন্য একটা প্রম্পের 5টা ভাগে আমি এটাকে ভাগ করছি। প্রথমটা হলো মেন সাবজেক্ট, ডিটেলস, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, লাইটেনিং মুড বা ওয়েদার। যেই জিনিসটা প্রথমটা হলো মেন সাবজেক্ট। মেন সাবজেক্ট মানে এটা হলো কি আপনি কি দেখতে চান। মনে করেন আপনি একটা ছবিতে দেখতে যাচ্ছেন যে একটা ছেলে রাস্তায় দাঁড়ায় আছে। তো এই যে একটা ছেলে, এটা কিন্তু হলো মূল সাবজেক্ট, যে আপনি একটা ছবিতে কী দেখতে চান, একটা ছেলেকে দেখতে চান। একটা পাখি, আপনি একটা পাখি দেখতে চান। একটা হাতি, আপনি একটা হাতি দেখতে চান। এটা হলো একটা ইমেজের মূল সাবজেক্ট, যে আচ্ছা আপনি একটা পাহাড় দেখতে চান। তো এই যে পাহাড়, এটা হলো এই ছবিটার মূল সাবজেক্ট। তো যে কোনো একটা ইমেজ জেনারেশন করতে হলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে হলো মেন সাবজেক্ট, আপনি কি দেখতে চান সেই জিনিসটা ক্লিয়ার করা। দ্বিতীয় হলো ডিটেলস। যেমন আমি একটা পাখি দেখতে চাই, এটা হলো সাবজেক্ট। পাখিটা হইতে হবে লাল রঙের অথবা হলুদ রঙের, এটা আসবে হলো ডিটেলস। অথবা আপনি একটা ছেলে দেখতে চান, আপনি চাচ্ছেন ছেলেটা যেন টি শার্ট পরে থাকে, অথবা ছেলেটার এক্সপ্রেশন, ছেলেটা মন খারাপ করে আছে, অথবা ছেলেটা খুব রেগে আছে, অথবা ক্যামেরা অ্যাঙ্গেল, যে আমি চাচ্ছি একটা ক্লোজ লুক, অথবা আমি চাচ্ছি ক্যামেরা উপর থেকে যেন ছবিটা তোলে, ড্রোন মুডে যেন ছবিটা উঠায়, অথবা আমি চাচ্ছি ছবিটা যেন নিচ থেকে উঠায়। এরকম বিভিন্ন অ্যাঙ্গেল, এরকম বিভিন্ন জিনিসের ডিটেলস আপনি এখানে দিতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে আচ্ছা আমি চাচ্ছি, আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করেন যে আমি চাচ্ছি একটা হাতি যেটা আকাশে উঠতেছে, সেটাও আপনি কিন্তু এআই দিয়ে জেনারেট করতে পারেন। তো এটা আপনি যেই জিনিসটা চান সেটার প্রথম মেন সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখতে চান সেটাই আসবে হলো ডিটেলসে। এরপরের যেই জিনিসটা সেটা হলো স্টাইল। যে এই যে এখানে কিন্তু আমি কয়েকটা স্টাইল দিয়ে দিছি, 1 2 3 4 5 6 7টা স্টাইল মূলত সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এর বাইরেও আরও কিছু স্টাইল আছে, এগুলো আস্তে আস্তে আপনি যখন নিজে ইউজ করতে থাকবেন, এটা প্রম্পট নিয়ে আরও ঘাটাঘাটি করতে থাকবেন, ওগুলো আপনারা শিখে যাবেন। তো স্টাইলের মধ্যে কি, যে আমি চাচ্ছি যে ছবিটা হবে, এটা হবে হলো একটা ডিজিটাল পেইন্টিং, যে পেইন্টিংটা দেখলে যেন ডিজিটাল পেইন্টিংয়ের মতো লাগে। অথবা আপনি চাচ্ছেন রিয়েলিস্টিক, যে যেই ছবিটা জেনারেট হবে সেই জিনিসটা যেন একটা রিয়েল ইমেজের মতো দেখা যায়, যে এটা যেন মানে মনে হয় যেন আমি ক্যামেরা দিয়ে এই ছবিটা উঠাইছি। এনিমে বলতে কি, আপনি এনিমে যে কার্টুনগুলো আছে, আপনি চাচ্ছেন যে এই ছবিটা এনিমে কার্টুনের মতো হবে, অথবা শুধু কার্টুন, যে আমরা ছোটোবেলায় যেরকম কার্টুন ছবিগুলো দেখছি, অথবা এখন টিভিতে যে কার্টুন নেটওয়ার্কে যে কার্টুনগুলো দেখায় সেম ওই রকম কার্টুনের ছবি, অথবা ডিজিটাল আর্ট, অথবা 3D রেন্ডার, যে ছবিটা একটু থ্রি ডি মুড থাকবে, অথবা ওয়েল পেন্টিং। একটা পেন্টিং, যেমন আমার পিছনে যে পেন্টিংটা আছে, এই টাইপের পেন্টিং, যে ওয়েল পেন্টিং, যে ছবিটা যেন এরকম দেখা যায়, এই জিনিসগুলা এটা আসবে হলো স্টাইলের মধ্যে। এরপরে আসবে হলো ব্যাকগ্রাউন্ড, যে আপনি যে ছবিটা চাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডটা কী হবে। যে মনে করেন আপনি একটা পাখি চাচ্ছেন, তো এই পাখির ব্যাকগ্রাউন্ডটা আমি কী চাচ্ছেন, আপনি মনে করেন একটা পাখি চাচ্ছেন যে পাখির ব্যাকগ্রাউন্ডে থাকবে একটা বটগাছ, অথবা আপনি একটা পাখি চাচ্ছেন যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে একটা ক্লিন একটা আকাশ, অথবা আপনি একটা বাঘ চাচ্ছেন যেই বাঘের ব্যাকগ্রাউন্ডে থাকবে হলো একটা পাহাড় অথবা একটা জঙ্গল। তো এই ধরনের একটা ছবিটা যেটা চাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ডটা কী হবে, এটাও আপনি এআইকে ক্লিয়ার করে দিলে আরও ভালো হবে। তারপর হচ্ছে লাইটেনিং মুড বা আবহাওয়া, যে আপনি পরিবেশটা কেমন চাচ্ছেন, লাইটটা কেমন চাচ্ছেন, লাইটটা কি যে ছবিটা চাচ্ছেন এটা কি একদম সকালের ছবি চাচ্ছেন, নাকি দুপুরের কড়া রোদের মধ্যে চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন যে সন্ধ্যার সময় ছবিটা উঠাক, নাকি রাতের বেলা। এই যে লাইটেনিং মুড অথবা ওয়েদার, যা আপনি মনে করতেছেন আমি চাচ্ছি যে আকাশ থেকে বরফ পড়তেছে অথবা আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এই যে জিনিসগুলো কিন্তু আপনারা এআইকে ক্লিয়ার করে দিলে সে কিন্তু দারুণ একটা ছবি দিবে। তো এটার জন্য আমি একটা এক্সাম্পল প্রম্পট লিখছি, যেটা আপনি দেখেন যে এখানে আমি প্রম্পটটা হলো যে প্রত্যেকটা কালার আমি আলাদা আলাদা করে দিচ্ছি। এ বয়, এটা হলো কি এই প্রম্পটটার মূল সাবজেক্ট। ইজ স্ট্যান্ডিং অন এ বয় মানে একটা ছেলে, ইজ এটা হলো সাবজেক্ট, মেইন সাবজেক্ট। ইজ স্ট্যান্ডিং অন এ রেনি স্ট্রিট ওয়ারিং এ ইয়েলো রেনকোট, যে বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে আছে
পরেছে একটা হলুদ জ্যাকেট, রেনকোট, হলুদ রেনকোট, এটা হলো আপনার ডিটেলস। তারপরে কার্টুন স্টাইল, যে আমি চাচ্ছি স্টাইলটা কী হবে, স্টাইলটা হবে কার্টুন স্টাইল। তারপরে ব্যাকগ্রাউন্ডের পরিবেশ হলো কি সিটি লাইট বিহাইন্ড, যে পিছনে একটা সিটি থাকবে আর ওই সিটির মধ্যে লাইট থাকবে। তারপরে হলো আলো বা আবহাওয়া, লাইটেনিং মুড, যেটা হলো এখানে লিখছে কি নাইট ওয়েদার, যে ওয়েদারটা হবে রাতের। তো এই আপনি কালার আমি আলাদা আলাদা করে দিচ্ছি, এটার কালারটা মনে হয় একটু ভুল হয়েছে, এটা আমি একটু চেঞ্জ করে ঠিক করে দিই। ওকে, এটা কালারটা হবে অরেঞ্জ। ওকে, তো এখানে আমি কিন্তু এটুকু আলাদা করে দিচ্ছি। তো এখানে আমি এই প্রম্পটারে এক্সাম্পল করে ভাগও করে দিচ্ছি, যেমন মেইন সাবজেক্ট এ বয়, একটা ছেলে, ডিটেলস স্ট্যান্ডিং অন এ রেনি স্ট্রিট ওয়ারিং এ ইয়েলো জ্যাকেট, বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলে পরেছে হলুদ রেনকোট, স্টাইল কার্টুনের ছবি, ব্যাকগ্রাউন্ড সিটি লাইট বিহাইন্ড, শহরের পেছনের আলো, লাইটেনিং মুড, নাইট ওয়েদার, রাতের পরিবেশ, আবহাওয়া। এখানে আমি কিন্তু খুব সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি, আশা করি এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন এই যে প্রম্পটা দিয়ে একটা ইমেজ জেনারেট করে দেখি ছবিটা কেমন হয়। আচ্ছা, এটার জন্য আমরা যাব কি, গত ক্লাসে আমরা যেটা দেখাইছিলাম যে আচ্ছা আমরা লিওনার্দো এআই দিয়ে এটা ট্রাই করি। আপনি চাইলে প্রত্যেকটা এআই দিয়েই এই প্রম্পটটা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এই যে এখন কিন্তু আমাদের আবার 150 ক্রেডিট আমরা পেয়ে গেলাম। গতকালকে কিন্তু আমরা কয়েকটা ছবি জেনারেট করছিলাম, পরে ক্রেডিট কিন্তু কমে গেছিলো, এখন কিন্তু এটা আবার বেড়ে গেছে। ওকে, তো আমরা এখানে যাবো হলো যে এই ইমেজের এখানে, তারপরে আমি একটা প্রম্পটটা দিলাম, এখানে দিয়ে আমি জেনারেট করি, দেখা যাক কী জেনারেট হয়। এখানে আপনারা সাইজ ঠিক করে নিতে পারেন, কীরকম সাইজ চাচ্ছেন। যদি ফোনের সাইজ চান ফোনেরটা সিলেক্ট করতে পারেন, যদি আপনারা ইউটিউবে থাম্বনেইলের মতো চান তাহলে ওটাও করতে পারেন। এই যে দেখেন একটা সুন্দর কিন্তু একটা ছবি জেনারেট করে দিছে, যে একটা নাইট ওয়েদার, একটা বাচ্চার ছেলে যেটা কার্টুন স্টাইলের, ইয়েলো একটা রেনকোট পরা, পিছনে একটা সিটির ছবি। আমি কিন্তু এটা ডিটেলসে তাকে বুঝাই দিছি দেখে কিন্তু সে একটা দারুণ একটা ছবি দিছে। এখন আমি জাস্ট একটু চেঞ্জ করি এই প্রম্পটার মধ্যে, যেমন এখানে আমি লিখছিলাম কি স্টাইলের মধ্যে কয়েকটা স্টাইল, যেমন এখানে আমি কিন্তু ইউজ করছি হলো কার্টুন স্টাইল। এখন আমি যদি রিয়েলিস্টিক দেই, যেমন এই প্রম্পটার মধ্যে আমি জাস্ট একটু চেঞ্জ করলাম, যে এখানে যে কার্টুন স্টাইলের জায়গায় আমি দিলাম হলো রিয়েলিস্টিক স্টাইল, তাহলেই দেখবেন কিন্তু ছবির পুরা ধাঁচটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু কি হয়েছে, এই ছবিটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম ডিএসএলআর দিয়ে আমার মাত্র ছবিটা উঠানো। হ্যাঁ, তার মানে কি ছবিটা কিন্তু একদম রিয়েল লাগতেছে। বাকি ছবিগুলো আপনি দেখতে পারেন, ছবিগুলো কিন্তু একদম রিয়েল হয়েছে। এখন আমি যদি আমার নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে আমি চাচ্ছি এ বয়, এটার আগে আমি যদি লিখে দিই বাংলাদেশি বয়, BANGLI, বাংলাদেশি বয়, আমি আর কিছু চেঞ্জ করলাম না। আমি চাচ্ছি কি যেই বয়ের ছবিটা আসবে সেটা যেন বাংলাদেশি ছেলে মানুষ যেরকম দেখতে হয় ওরকম যেন দেখতে হয়, অথবা বাংলাদেশি বাচ্চারা দেখতে যেমন হয়। ওকে, ওয়াও, মাশাআল্লাহ। তো এখানে দেখেন ছবিটা যে জেনারেট হয়েছে, এখন কিন্তু সুন্দর একটা বাংলাদেশি বাচ্চার একটা ছবি আসছে, ওটা দেখলে কিন্তু বাংলাদেশি অথবা ইন্ডিয়ান এরকম লাগতেছে, এশিয়ান লাগতেছে। আর এই হলো আপনার এআই এর প্রম্পট লিখতে হবে এইভাবে যেন এআই বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কী চাচ্ছেন। আর এখানে আপনি কিন্তু আপনার ক্রিয়েটিভিটি ইউজ করতে পারেন, আপনি এখানে বিভিন্ন মুড যেটা আমরা দিচ্ছি আপনি প্রম্পটটাকে চেঞ্জ করে করে বিভিন্ন রকম আপনি লিখতে পারেন। তো এখানে কিন্তু আমি আরও কয়েকটা প্রম্পট প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, যেমন আরও 5টা প্রম্পট দেওয়া আছে। এই প্রম্পটগুলো আপনারা কী করবেন এটা আমি আর বলে দিলাম না, আপনারা নিজেরা প্রম্পটগুলো পড়বেন, পড়ে এটা বোঝার চেষ্টা করবেন যে কোনটার মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ডিটেলস, কোনটা স্টাইল, কোনটা ব্যাকগ্রাউন্ড, এক একটার মধ্যে কিন্তু আমি এক এক রকম দিচ্ছি। তো এই 5টা প্রম্পটই আপনারা পড়বেন, যেমন এ ইয়াং গার্ল, এখানে কি এ ইয়াং গার্ল হলো সাবজেক্ট, এরপরে কি রিডিং বুক, এখানে আছে রিডিং বুক আন্ডার এ ট্রি, তার মানে কি রিডিং বুক আন্ডার এ ট্রি ওয়ারিং গ্লাসেস, যে একটা গ্লাস পরে একটা বাচ্চা মেয়ে বই পড়তেছে। তো এটা কিন্তু হলো ডিটেলস। ও আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে সাবজেক্টগুলো আপনারা লিখতেছেন এটা কিন্তু আপনারা কমা দিয়ে দিয়ে আলাদা করে দিবেন। যেমন মেইন সাবজেক্ট আর ডিটেলস একসাথে লিখতে পারেন, কিন্তু এরপরের যেই জিনিসটা কার্টুন স্টাইল, সিটি লাইট অথবা নাইট ওয়েদার, এই জিনিসগুলো কিন্তু আমি কমা দিয়ে দিয়ে আপনি দেখতে পারেন এখানে কিন্তু আমি আলাদা করে দিচ্ছি। আপনারাও এটা আলাদা করে দিবেন, তাহলে কিন্তু এআই প্রপারলি বুঝতে পারে তার কমান্ডটা কী। ওকে, তো প্রত্যেকটা প্রম্পটে দেখবেন এখানে কমা
কমা কমা দিয়ে দিয়ে ভাগ করা আছে, কোনোটাতে 4টা ভাগ, কোনোটাতে 5টা ভাগ। তো এইভাবে আপনার এটা দেখার পরে এর পরবর্তীতে আপনারা কি করবেন, কোথাও যখন কোনো প্রম্পট আপনারা দেখবেন, যেমন এর আগে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দিয়েছিলাম, এটা মনে হয় অনেক আগের ক্লাসে, যেখানে ছিল হলো প্রম্পট লাইব্রেরি। ওই লাইব্রেরিতে আপনারা যাবেন, যে ওখান থেকে প্রম্পট লাইব্রেরি বিভিন্ন ওয়েবসাইটে আপনি ঢুকবেন, ওখানে অনেক ধরনের ইমেজ আপনি পাবেন। তো ওই ইমেজগুলো জেনারেট করার জন্য যে প্রম্পটগুলো দিচ্ছে, এই প্রম্পটগুলোর মধ্যে আপনি বোঝার চেষ্টা করবেন যে এখানে সাবজেক্ট কোনটা, এখানে কোন স্টাইলটা ব্যবহার করতেছে, এখানে কোন অ্যাঙ্গেলটা ব্যবহার করতেছে। এই জিনিসগুলো আপনি যত ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, বুঝতে পারবেন, তত ভালো আপনি এআইকে দিয়ে কাজ করাইতে পারবেন, এআই থেকে ছবি জেনারেট করতে পারবেন। আর তা না হলে কিন্তু আপনার এআই যত ভালো এআই আপনার থাক, কিন্তু আপনি ওর কাছ থেকে ভালো রেজাল্ট আপনি নিতে পারবেন না। আর আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন। তাও যদি এআই প্রম্পট রিলেটেড আরও কোনো কিছু বুঝতে চান অথবা না বুঝে থাকেন, তাহলে আপনি আপনার কমিউনিটিতে জানাতে পারেন অথবা লাইভ চ্যাটে বলতে পারেন যে আমি এই জিনিসটা বুঝি নাই। আর ওই যে প্রম্পট লাইব্রেরির কথাটা আমি বললাম, এটা আমি আপনাদের দেখাই দিই। এটা আগের কোনো একটা ক্লাসে হয়তো ছিল। ওকে, প্রম্পট লাইব্রেরি, যে এখানে কিন্তু প্রম্পট হিরো ফর ইমেজ, আপনারা এটা ওপেন করবেন। এটা ওপেন করে এখানে আপনারা যাবেন। তো এখানে আপনারা এটা যখন ওপেন করবেন, এই ওপেন করার পর এখানে আপনারা কিন্তু বিভিন্ন ইমেজগুলো দেখতে পাচ্ছেন। যেমন এখানে এই একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটা আপনি অন করেন। অন করে এরকম বিভিন্ন ইমেজগুলো আপনারা স্টাডি করবেন, আচ্ছা সেই প্রম্পটটা কী ইউজ করছে। এখানে কি 2 জাপানিজ ওমেন, ওকে। তো যদিও ছবিতে একটা জাপানিজ ওমেন দেখাচ্ছে, আচ্ছা তার মানে জাপানিজ ওমেনটা হলো এখানে সাবজেক্ট। ক্যারাটি ফাইট ইন এ ফরেস্ট, আচ্ছা মানে এই যে ক্যারাটি ফাইট ইন ফরেস্ট, এটা হলো কি আপনার ডিটেলস। ইন এ স্টাইল অফ ট্রেডিশনাল জাপানিজ ইঙ্ক পেন্ট, মানে জাপানিজ ছবিগুলা ইঙ্ক মানে কালি দিয়ে যে ছবিগুলো আঁকে, সেই ছবিগুলো যেরকম হয় ওই রকম ট্রেডিশনাল অ্যাট্রি, তার মানে একটা ট্রেডিশনাল ভাইব যেন এটা থাকে। আর এর বাকি যেই মুডগুলো আছে সেই জিনিসগুলো একটু আপনি যদি অন্য আরও, যেমন এখন আমরা যেই এআইগুলো ইউজ করতেছি ছবি জেনারেট করার জন্য, এগুলো কিন্তু খুবই বেসিক। আপনি যদি মিড জার্নির মতো আরও কিছু এআই আছে, ওইগুলো যদি আপনি ইউজ করেন, তখন কিন্তু আপনার এই স্টাইলগুলো শিখতে হবে। এটা এখানে আলোচনা করতেছি না। তো এরকম বিভিন্ন ছবিগুলো আপনারা দেখে এখানে প্রম্পটটা কীভাবে ইউজ করছে, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন আর নিজে নিজে শিখবেন। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আরেকটা নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।